2 মাস আগে নারকেলের গাছকে বনসাই করার জন্য একটা নারকেল আমি এরকম একটা রঙের বালতিতে বালি আর নারকেলের ছোবলা দিয়ে সেট করে দিয়েছিলাম। উপরে একটা প্লাস্টিকের বোর্ড দিয়ে স্টাপলার করে দিয়েছিলাম নারকেলটাকে। আজকে আমি তুলে দেখব কি পরিমাণ শিকড় গজিয়েছে। আলাদা করে নেয়ার পর অনেক শিকড় গজিয়েছে। এখন শিকড় থেকে মাটিগুলোকে সব আলাদা করে নিব, কেননা এটা আমি অন্য একটা টবের মধ্যে সেট করব। মাঝারি সাইজের একটা টবের মধ্যে এই নারকেল গাছটা সেট করব। এজন্য নিচে কিছু নারকেলের ছোবলা দিয়ে তার উপরে গোবর এবং কম্পোস্ট সার মিশ্রিত মাটি দিয়ে দিলাম। এখন নারকেল গাছটা শিকড়গুলো নিচের দিকে দিয়ে নারকেলটা উপরের দিকে ভাসমান অবস্থায় রাখব এবং শিকড়গুলোকে মাটি চাপা দিয়ে দিব। এখন নারকেল গাছটাকে কাটিং করব, কারণ বনসাই করার জন্য কাটিংটা অতি গুরুত্বপূর্ণ। আর কাটিং করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে ধারালো ছুরি দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু মূল যে নরম কাণ্ডটা সেটা কেটে গেলে কিন্তু বনসাইটা পাতাগুলো নষ্ট হয়ে যাবে। পাতাগুলো যাতে ছোট থাকে এবং গাছটা যাতে বেশি বড় হতে না পারে, তাই এই কাটিং করতে হবে। আমি যেভাবে ডালগুলোর আশেপাশে যে ছালগুলো আছে সেগুলো ধীরে ধীরে তুলে ফেলে দিব এবং পরবর্তীতে ডালটা কাটিং করব। আমি যেভাবে কাটিং করছি সেভাবে দেখে দেখে আপনারা ইচ্ছা করলে বনসাইয়ের কাটিং করতে পারেন। শিকড়ের আশেপাশে যে কালো কালো অংশগুলো সেগুলো আমি একটু কেটে ছেটে ফেলে দিব। এরপর 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে আমি নারকেলটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিব। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি নারকেলটাকে কীভাবে বার্নিশ কালার করেছি সেটা দেখাবো। আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।